হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি। আজকে হাজির হয়েছি অষ্টম ক্লাস নিয়ে। তো শুরুতে আমি বাবা মা, অভিভাবক বলতে চাই যে আমার এই ক্লাসে যে প্রক্রিয়া পদ্ধতি বা যে কৌশলগুলো অবলম্বন করা হচ্ছে, এই কৌশলগুলো অবলম্বন করে আপনারা আপনাদের শিশুদের নিজেরাই ঘরে বসে কাজ তৈরি করে দিবেন। এতে শিশুরা আনন্দিত হবে এবং পড়াটাকে সে আনন্দের সহিত নিয়ে সে পড়তে আগ্রহী হয়ে উঠবে এবং তার যে শিখন ঘাটতিটা আছে সেটাও আশা করি পূর্ণ হবে বা পূরণ হয়ে যাবে। সো আর কোনো কথা নাই। আজকের যে ক্লাস, সেই ক্লাসের শিরোনামটা হচ্ছে প্রথম বর্ণের সাথে উকার চিহ্ন বসিয়ে শব্দ বানাবো এবং লিখবো। তো শিশুকে এইরকম একটা কাজ তৈরি করে দিতে হবে। লিখি। এর জন্য আমরা এখন যা করব, শিশুদের খাতায় একটা ছক এঁকে 2 বর্ণ অথবা 3 বর্ণের শব্দগুলো লিখে দেব, যেখানে প্রথম বর্ণে আমরা উকার চিহ্নটা বসিয়ে দেব না, শিশুরা বসিয়ে এটা লিখবে। তো ছকটা কিভাবে আমরা করব বা শব্দগুলো কিভাবে লিখে দেব সেটা একটু খেয়াল করি। ছক লিখে দেব খাতায়। এখন আমরা শব্দগুলো লিখে দেব। ম, আমরা 2 অথবা 3 বর্ণের শব্দ আমরা এখানে লিখে দিলাম। আমরা শিশুদের যেটা করতে সহযোগিতা করব সেটা হলো শিশুদের বলবো যে উকার চিহ্নটা প্রথম বর্ণে বসিয়ে যে ফাঁকা জায়গাটা আছে তুমি সেটাতে শব্দটা লিখে ফেলো। তো তাই করবে, এটাতে উকার যোগ করবে মু আর ল, মূল। এরপরে ক বর্ণের সাথে উকার যোগ করবে কু, ক, কু। দ বর্ণের সাথে উকার যোগ করবে প্রথম দু, র, দূর। প্রথম স বর্ণের সাথে যোগ করবে সু, এবার কি চি, কি হলো সুচি। এবার আবার ক বর্ণের সাথে উকার যোগ করবে কু, ল, কি হলো কোল। অনুরূপ এদিকে প্রথম, এটা 3 বর্ণের শব্দ, তো প্রথম বর্ণে সে উকার যোগ করবে। তো শিশুকে লিখতে সহযোগিতা করতে হবে যে তুমি প্রথম দ বর্ণের সাথে উকার যোগ করে শব্দটা লিখবে। তো তারা লিখবে, লিখতে সহযোগিতা করতে হবে দু, স, ন, দূষণ। এবারে ধ বর্ণের সাথে উকার যোগ করবে ধু, স, র, উচ্চারণ কি হবে ধূসর। এবারে ন বর্ণের সাথে উকার যোগ করবে নু, উ, র, উচ্চারণ কি হবে নুপুর। এবারে স বর্ণের সাথে উকার যোগ করবে সু, চ, না, কি হবে সূচনা। এবারে ভ বর্ণের সাথে উকার যোগ করবে ভু, স, ন, ভূষণ। এরপরে শিশুদের লেখা শেষ হয়ে গেলে আমরা শিশুদেরকে বলবো যে তুমি যে শব্দগুলো তৈরি করলে বা লিখলে আরেকবার জোরে জোরে তুমি পড়ো। আমরা কি করব, নির্দেশনা কার্ডের শব্দে রাখবো, শিশুরা পড়বে। বলো
মূল বলো, কূপ বলো, দূর বলো, সূচি বলো, কুল। এবার বলো দূষণ, এবার বলো ধূসর। এটা কি নূপুর, এটা কি সূচনা, এটা কি ভূষণ। এভাবে তার ধ্বনি সচেতনতা বৃদ্ধি পাবে এবং উকার যোগ করে যে এই শব্দগুলো হয় সেটা শিখবে। সেই সাথে আপনি আরো বই অথবা আপনার নিজের থেকে অনুরূপ শব্দ তৈরি করে দিবেন বা অনুরূপ একটা কাজ তৈরি করে দিবেন। শিশুরা দেখবেন যে কাজটাকে আনন্দের সহিত গ্রহণ করবে এবং সুন্দরভাবে সে লিখতে আগ্রহী হবে এবং আপনাকে সময় দেবে। তো আমাদের মনে রাখতে হবে শিশুরা যখন লিখবে তখন লেখাটা যাতে ঠিক থাকে এবং সেই সাথে তার উচ্চারণটা যাতে ঠিক থাকে, এটা আমরা নিশ্চিত করব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। কথা হবে, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকবো।